রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় একদল লোক গুরাবা হিসেবে আবির্ভূত হবে। কি হিসেবে? বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, আবার সেই গুরাবাদের অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ সেই গুরাবাদের জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুরাবা কারা? গুরাবা কারা? আল্লাহর রাসূল বললেন, আল্লাযীনা ইসলিহুন ইযা ফাসাদান নাস। সুবহানাল্লাহ। মানুষ যখন ফিতনা ফাসাদে জড়ায় যাবে, তখন যারা সেই সমস্ত মানুষদেরকে আহ্বান করে ডেকে দাওয়াত দিয়ে সংশোধন করে দিবে, তারাই হলো গোরাবা। সুবহানাল্লাহ। তাইলে গোরাবাদের কাজ কি? হাসিনা বাধা দিক, মোহাম্মদ নাসিম বাধা দিক, সিরাজগঞ্জের তো মরে গেছে, কয়েকদিন আগে আরেকটা মরছে আমাদের ওই নাইতাবাড়ির এদিকে, মতিয়া চৌধুরী, মানুষের ডাকতো অগ্নিকন্যা। তো আমাদের এক ভাই ফেসবুকে পোস্ট করছে যে অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় মারছে। এরা যদি তওবা না করে, এই সমস্ত ভ্রান্ত দলগুলো থেকে তওবা না করে, মাপ না চেয়ে কবরে যায়, এরা কোথায় যাবে? কনফার্ম তওবা ছাড়া গেলে কোথায় যাবে? তো যেই কথা বলতেছিলাম, গোরাবাদের জন্য রাসূল বলেছেন সুসংবাদ। তাইলে গোরাবা কারা? যারা ফিতনার জামানায় নিজে শুধু সংশোধন হয় না, বরং অন্যান্যদেরকেও সংশোধন করে দেয়। কি করে দেয়? তো এই জন্য আমরা কি আল্লাহকে ভয় করব নাকি পৃথিবীর তাগুতি শক্তিকে ভয় পাবো? ভয় করব কাকে?